আমাদের প্রত্যেকের হাতে হাতে একটি স্মার্টফোন ব্যবহার করি, আর এই স্মার্টফোনটিতে প্রথমে আমরা একটি লক সেট করে নিই। আমাদের মোবাইলটিতে যখন আমরা একটি লক সেট করি, আর সেই লকটি যদি আমরা মাঝে সাঝে ভুলে যাওয়ার গতিকে কিন্তু আমাদের মোবাইলটি আনলক করতে পারি। তারপর কি করতে হয়, আমাদের মোবাইলটি আমাদের আশপাশের কোনো একটি দোকানে গিয়ে আমাদের মোবাইলটি সফটওয়্যার মেরে নিয়ে আসতে হয়, বা আমাদের মোবাইলটি রিসেট করতে হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপস দেখাবো, যে অ্যাপসটির মাধ্যমে আপনি আপনার নিজের ছবি দিয়ে একটি লক সেট করবেন। সেই লকটি আপনি খুব সহজভাবে কিন্তু খুলতে পারবেন। আপনি নিজেই কিন্তু অবাক হয়ে যাবেন যে ভাই, এই অ্যাপসটির মাধ্যমে কিন্তু এই ধরনের একটি লক সেট করা যায়। তো অবশ্যই আপনি এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। দেখার পরে কিন্তু আপনি সবাইকে অবাক করে দিতে পারেন। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপস দেখাবো, যে অ্যাপসটির মাধ্যমে একটি প্রফেশনাল লক সেট করতে পারবেন। আপনাকে আর বিপদের সম্মুখীন হতে হবে না। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি এখনো পর্যন্ত এই ছোট্ট ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না থাকুন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অন নোটিফিকেশন বাজিয়ে দেবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো চলে আসলাম ভিডিওর মূল কাজে। কিভাবে সম্ভব যে নিজের ছবি দিয়ে মোবাইল ফোনের স্ক্রিন লক সেট করা? সবাইকে কিন্তু অবাক করে দিতে পারবেন। সবাই কিন্তু বাধ্য হবে যে এটা কিভাবে সম্ভব যে নিজের ছবি দিয়ে মোবাইল ফোনটির স্ক্রিনে লক সেট করা যায়। এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। দেখার পরে কিন্তু এই কাজটি শেখার পর সবার সামনে আপনি আনলক করবেন, লক করবেন, কেউ বুঝতেই পারবে না যে আপনি কিভাবে লক করলেন, কিভাবে আনলক করেন। তো জাস্ট আমাদেরকে প্রথমে ছোট্ট একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে কিন্তু আমরা আমাদের নিজের ছবি দিয়ে আমরা ফোনে সেট করতে পারবো লক। তো জাস্ট এই অ্যাপসটি আমি ভিডিওর শেষে বলে দেবো যেভাবে ডাউনলোড করবেন। তো প্রথমে আমি আপনাদেরকে কাজগুলো দেখিয়ে নিই। তো প্রথমে আমি অ্যাপসটি ওপেন করে নিলাম। ওপেন করার পর ছোট্ট একটি অ্যাপ চলে আসবে। অ্যাপটিকে উপরে দেখুন ক্রপ চিহ্ন আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর প্রথমে যে আমাদেরকে কাজটি করতে হবে, প্রথম যে অপশনটি আছে দেখুন সুইচ বাটন, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর ছোট্ট একটি পপ চলে আসলো। আসার পর এখানে ওকে বাটন আছে, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে রিডাইরেক্ট করে আমাদের সেটিংয়ে নিয়ে আসবে। যে অ্যাপসটির মাধ্যমে আমরা নিজের ছবি দিয়ে পাসওয়ার্ড সেট করব বা লক সেট করব, সেই অ্যাপসটি খুঁজে বের করে দেখুন এখানে কিন্তু এই অ্যাপসটি শো করছে। এই অ্যাপসটির পারমিশন বা এই অ্যাপসটির সুইচটা আমরা অন করে দেবো। অন করে দেওয়ার পর এখান থেকে বেগে চলে আসবো। বেগে চলে আসার পর আমাদের সামনে এইরকম একটি পেজ চলে আসবে। আসার পর আমাদেরকে যে কাজটি করতে হবে, দেখুন প্রথম যে অপশনটি আছে পিকচার পাসওয়ার্ড, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এইরকম একটি পেজ চলে আসবে। আসার পর আমাদেরকে যে কাজটি করতে হবে, উপরে দেখুন নেক্সট বাটন আছে, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদেরকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। জাস্ট আমাদের ছবিটাই আমরা সিলেক্ট করব। এই এখানে দেখুন প্রথমে প্লাসের একটি আইকন আছে, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমাদের পারমিশনগুলো এলো করে দিতে হবে। এলো বাটনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে রিডাইরেক্ট করে আমাদের গ্যালারিতে নিয়ে আসবে। নিয়ে আসার পর আমরা জাস্ট আমাদের এখান থেকে একটি ছবি সিলেক্ট করে নেব। ছবিটা সিলেক্ট করার পর ছোট্ট একটি অ্যাড চলে আসবে। অ্যাডটিকে উপরে দেখুন ক্রপ চিহ্ন আছে, এখানে ক্লিক করে দেবো। তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। দেখুন এখানে 1 2 3 একদম 0 পর্যন্ত নাম্বার আছে। এখান থেকে জাস্ট আপনি ইম্পোর্ট একটি নাম্বার সিলেক্ট করে নেবেন। যেমন ধরুন আমি এখান থেকে 7 নাম্বার যে আছে, এই 7 নাম্বারটি আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন এই 7 নাম্বার অপশনটি দিয়ে কিন্তু আমাদেরকে লক সেট করতে হবে। যেমন ধরুন আমি যে ছবিটা সিলেক্ট করলাম, এই ছবিটার যে কোনো জায়গায় আমি এই 7 নাম্বার অপশনটি দেখুন এখান থেকে, যেমন ধরুন আমি এই ছবিটার উপর একটি মাইক্রোফোন আছে, এই অপশনটির উপর আমি এই 7 নাম্বারটি ছেড়ে দেবো। বাস ছেড়ে দেওয়ার পর এখন উপরে দেখুন নেক্সট বাটন আছে, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখন নিচে দেখুন একটি অপশন আছে ওকে, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর উপরে নেক্সট বাটন আছে, এখানে আবারও ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমাদের কাজ শেষ। এখন কনফার্ম করতে হবে। দেখুন নিচে ওকে বাটন আছে, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর বাস আমরা 7 নাম্বার যে অপশনটি সিলেক্ট করলাম, এখান থেকে কিন্তু বিভিন্ন রকমের দেখুন 1 2 3 4 5 6 সবগুলোই কিন্তু ডাবল আছে। কেউ বুঝতেই পারবে না যে আপনি লক কীভাবে সেট করছেন, কীভাবে আনলক করেন। তো জাস্ট দেখুন এখান থেকে আমি একটি 7 নাম্বার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন এই মাইক্রোফোনের উপর দিয়ে যে আমি লকটি সেট করলাম, আবারও আমি এই মাইক্রোফোনের উপর যদি আমি 7 নাম্বারটা এনে সিলেক্ট করে দিই, তারপরে কিন্তু আমার এই ফোনটি আনলক হয়ে যাবে। তো তারপর আমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে। শো করার পর দেখুন ছোট্ট একটি পপআপ চলে আসলো, এখানে লেখা আছে পাসকোড, এখানে ওকে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে সেফটির জন্য, যেমন ধরুন আমাদের ছবিটা দিয়ে যে আমরা মোবাইল ফোনের স্ক্রিন লকটি সেট করলাম, বাই চান্স যদি কোনো সময় সার্ভারের জন্য যদি আমাদের লকটি আনলক না হয়, তারপরে কিন্তু আমরা এই পাসকোড দিয়ে আমাদের মোবাইল ফোনটি আনলক করতে পারবো। তো জাস্ট এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর জন্য সিরিয়াল বাই 1 2 3 4 সিলেক্ট করলাম, কনফার্ম 1 2 3 4, আবারও আমি
কনফার্ম করে দিলাম। তো তারপর আমাদেরকে যে কাজটি করতে হবে, দেখুন নিচে আরও একটি অপশন আছে মাঝখানে, দেখুন ওয়ালপেপার, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে একটি অ্যাড চলে আসবে। অ্যাডটিকে আমরা উপরে দেখুন ক্রপ চিহ্ন আছে, এখানে ক্লিক করে অ্যাডটিকে আমরা কেটে দেবো। কেটে দেওয়ার পর এখান থেকে আমাদেরকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা প্রথমে যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট আমাদেরকে গ্যালারিতে নিয়ে আসবে। নিয়ে আসার পর আমাদের সেম প্রসেসে আমরা আমাদের ছবিটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের কাজ শেষ। এখন আমরা আমাদের ফোনটিকে কিভাবে আনলক করব সেই প্রসেসটাই আমি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি। দেখুন, যেমন ধরুন এখানে আমাদের ছবিটা সিলেক্ট করার পর এই মাঝখানে দেখুন একটি অপশন আছে ওকে, এই ওকে বাটনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখন আমরা এখান থেকে বেগে চলে আসবো। বেগে চলে আসার পর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার এই ফোনটি ডিসপ্লে বন্ধ করে। দেখুন আমার ডিসপ্লে বন্ধ করলাম, করার পর এখন আমি ওপেন করলাম, করার পর এখন জাস্ট আমার এই ছবিটা কিন্তু শো করছে। এখন আমি আনলক কীভাবে করবো, দেখুন কেউ বুঝতেই পারবে না যে কীভাবে আনলক করেন, কীভাবে লক করেন। তো জাস্ট দেখুন এই নিচ থেকে আমি এইভাবে প্রেস করে উপর দিকে টান দেবো। টান দেওয়ার পর এখন এখানে দেখুন বহুত রকমের কিন্তু ডাবল ডাবল সংখ্যা রয়েছে। এখন আমি যে পাসওয়ার্ডটি সেট করলাম 7 নাম্বার দিয়ে, সেই 7 নাম্বারটি আমি এখান থেকে সিলেক্ট করে নেব। যেমন ধরুন এই এখানে দেখুন 7 নাম্বার, এই 7 নাম্বারটি আমি জাস্ট আমার এই ছবির উপর যে মাইক্রোফোনটি ছিল সেই উপর আমি ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে দেখুন আমার ফোনটি কিন্তু আনলক হয়ে গেল। অদ্ভুত একটি কাজ ভাই, এই ভিডিওটা দেখলে অবশ্যই এই কাজটি শিখে সবাইকে অবাক করে দিতে পারেন। তো হ্যালো ভিউয়ার্স, ভিডিওটা দেখে মনে যদি হয় কিছু শিখলেন তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন। আর এইরকম টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকের জন্য এতটুকুই, আবার নতুন কিছু নিয়ে, ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।